ফিগার অফ স্পিচ, এটা বাংলা মানে কি, এটা বাংলাকে বলবো অলংকার। আচ্ছা, এটা কেন ইউজ করেন কবি? এটাকে ইউজ করেন এই ফিগার অফ স্পিচ, এটাকে লিটারেরি টার্ম। এই লিটারেরি টার্ম ইউজ করেন এই কারণে যাতে কবিতা, প্রোজ বা পোয়েমে ছন্দ ব্যবহার হয়, এটা একটা শ্রুতি মাধুর্য থাকে। যেমন আমরা বাড়ির থেকে বের হই না, বের হওয়ার আগে একটু যাতে সবার সামনে প্রেজেন্ট হওয়া যায়, রিপ্রেজেন্টেবল হয়ে আমরা বেরোই, তাই না? তাহলে এইটাই হচ্ছে গিয়ে লিটারেরি টার্ম। আমরা কি করে বলার সময় আমাদের কথাকে একটু চিত্তাকর্ষক করার জন্য, ইন্টারেস্টিং করার জন্য, আবার অন্যের কাছে এই জিনিসটা যাতে আরো জোর দিয়ে পৌঁছায় কথাটা, এই এই জন্য আমরা এটা ইউজ করি। কবি এটাকে ব্যবহার করেন, এই লিটারেরি টার্ম ব্যবহার করেন কবি দ্বারা শ্রুতি মাধুর্য বাড়ানোর জন্য, অলংকার প্রয়োগ করেন, সেটা প্রোজে হতে পারে, পোয়েম হতে পারে। আর আমরা কথা বলার সময় কথাটাকে চিত্তাকর্ষক করার জন্য, হ্যাঁ, আরো ইম্প্যাক্টফুল করার জন্য। ইম্প্যাক্টফুল মানে হচ্ছে অন্যের কাছে যাতে আমাদের কথাটা আরো ভালো মতো পৌঁছায়, এই জন্য এই ফিগার অফ স্পিচটা আমরা ইউজ করি। ঠিক আছে, তাহলে প্রথমে বলছে সিমিলি। সিমিলি কি বলছে? কম্প্যারিজন ইউজিং লাইক অর অ্যাজ। তাহলে সিমিলিতে আমরা কি করব? তুলনা করব দুটার মধ্যে, কিন্তু সেটার মধ্যে লাইক অথবা অ্যাজ থাকবে। যেরকম শি ইজ বিউটিফুল লাইক রোজ, তাহলে আমি তার সাথে তুলনা করেছি রোজের, তাই না? তাহলে এখানে কি দেওয়া আছে? যে লাইক অথবা অ্যাজ দেওয়া আছে। আবার যদি বলি রাম ইজ অ্যাজ ব্রেভ, অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন, তাহলে রামকে আমি কার সাথে তুলনা করলাম? সিংহের সাথে তুলনা করলাম, এবং সেটাকে অ্যাজ দিয়ে। এটা ঠিক আছে? তাহলে দ্য গার্ল ইজ লাইক রোজ, তাহলে আমি এই লাইক বা অ্যাজ দিয়ে আমি যখন কম্প্যারিজন করব, তখন আমি কি করব? তখন আমি সেটাকে কি বলবো? সিমিলি। ক্লিয়ার একদম। তারপরে এটা কি বলছে? যে মেটাফোরে কি বলছে? ডাইরেক্ট কম্প্যারিজন উইদাউট লাইক অর অ্যাজ। এখানেও তুলনা হবে দুটো জিনিসের মধ্যে, দুজনের মধ্যে তুলনা হবে, বা বস্তুর মধ্যে, ব্যক্তির মধ্যে, কিন্তু সেখানে লাইক অর অ্যাজ থাকবে না। আবার দেখ, এইখানে একটা আনরিয়ালিস্টিক কম্প্যারিজন হবে। ডাইরেক্ট কম্প্যারিজন তো আনরিয়ালিস্টিক কম্প্যারিজন। কিরকম আনরিয়ালিস্টিক কম্প্যারিজন বলছি? হি ইজ আ শাইনিং স্টার, সে হচ্ছে গিয়ে উজ্জ্বল তারা। তাহলে দেখ, তাকে আমি কার সঙ্গে তুলনা করেছি? উজ্জ্বল তারা। তো সে তো আর উজ্জ্বল তারা নয়, তাহলে এটা তো আনরিয়ালিস্টিক কম্প্যারিজনও। তাহলে এখানে লাইক অর অ্যাজ ইউজ হয় নাই, আবার এখানে আনরিয়ালিস্টিক। যদি বলি রাম ইজ আ লায়ন, রাম একটা সিংহ, তাহলে ডিরেক্ট কম্প্যারিজন করতেছি আমি, ডাইরেক্ট কম্প্যারিজন করছি, এবং রাম তো আর সিংহ না। তাহলে এটা হচ্ছে আনরিয়ালিস্টিক কম্প্যারিজন। আমি যদি বলি এখানে, এই জায়গাটায় বলি যে রাম ইজ এ লায়ন, তাহলে দেখ এখানে রামের সাথে আমি কার তুলনা করলাম? লায়নের তুলনা করলাম। এবং এটা কিন্তু আনরিয়ালিস্টিক কম্প্যারিজন, এই কম্প্যারিজন কিন্তু একটু অবাস্তব। এই তাহলে দুজনের সাথে তুলনা হলো, কিন্তু লাইক অ্যাস নেই, এটা হচ্ছে গিয়ে মেটাফোর। ক্লিয়ার হলো? এইবার হচ্ছে গিয়ে পার্সোনিফিকেশন। পার্সোনিফিকেশন কি জিনিস? গিভিং হিউম্যান কোয়ালিটিস টু নন হিউম্যান থিং। তাহলে কি বললাম? মানবিক সত্তা আরোপ করব একটা বস্তুর উপর, মানে যেটার মধ্যে প্রাণ নেই, বা হ্যাঁ, বস্তুর উপর আমি একটা মানবিক সত্তা, মানে মানুষের কোয়ালিটি আমি ওর মধ্যে আরোপ করবো। কিরকম? তা কি বলছে? দ্য থান্ডার রোড ইন অ্যাঙ্গার। থান্ডার মানে বজ্রবিদ্যুৎ। তাহলে বজ্রবিদ্যুৎ প্রচন্ড রাগে, এই যে রাগ হচ্ছে, রাগে গর্জন করছে। তাহলে বজ্রবিদ্যুৎ গর্জন করছে মানে কি? বজ্রবিদ্যুৎ তো গর্জন করতে পারে না। তাহলে মানবিক সত্তা আমি আরোপ করলাম কার উপর? ঠান্ডার উপর। তাহলে ঠান্ডার রোড ইন অ্যাঙ্গার, তাহলে কি? বজ্রবিদ্যুৎ প্রচন্ড রাগে গর্জন করছে। তাহলে এখানে মানবিক সত্তা আরোপ করলাম। আবার দেখ একটা উদাহরণ, জাস্টিস ইজ ব্লাইন্ড, বিচার হচ্ছে অন্ধ। অন্ধত্ব তো মানবিক গুণ, বা মানবিক সত্তা। তাহলে ওই বিচার অন্ধ বলতে কি? বিচার পাচ্ছি না জন্য সে বিচারকে অন্ধ বলছি। অ্যাকচুয়ালি কি বিচার অন্ধ? তা না। তাহলে এই জাস্টিসের উপর আমি কি মানবিক গুণ আরোপ করলাম? কি? ব্লাইন্ড। আর ওখানে মানবিক গুণ আরোপ করলাম কি? অ্যাঙ্গার, তাই না? তাহলে পার্সোনিফিকেশন, যেমন যদি বলি যে দ্য ফ্লাওয়ার্স আর লাফিং, ফুলটা হাসছে। ফুলটা হাসছে, ফুল কি করে হাসবে? ফুলটা হাসছে বলতে ওই মানবিক সত্তা আমি ফুলের উপর আরোপ করলাম। ঠিক আছে? বোঝা গেল? ক্লিয়ার? তাহলে পার্সোনিফিকেশন হচ্ছে গিয়ে আমি নন হিউম্যান থিংকে কি করব? হিউম্যান কোয়ালিটিস দেবো। হয়ে গেল? ক্লিয়ার? আচ্ছা, আহ, তারপরে তারপর কি বলেছে? বলছে যে হাইপারবোল। হাইপারবোলটা কি? এক্সাজারেশন অফ এমফেসিস। এক্সাজারেশনের বাংলা মানে অতিশয়োক্তি, কোনো জিনিসকে একটু বাড়িয়ে বাড়িয়ে বলা। হুম। ছেলেদের মধ্যে কি হয়? একটা বন্ধুকে মারছে, ওকে একজন মাইরে গেছে, আমি ওকে মাইরে কেলায় টালায় শেষ করে দিছি, একদম নাক মুখ ফাটাই দিছি। দেখা গেল ও কিছুই করতে পারে নাই, ও মাইর খেয়ে চলে আসছে। তো বাড়ায় বাড়ায় বলা। তো কি হয়? এক্সাজারেশন হচ্ছে গিয়ে এই বাড়িয়ে বলা, হাইপার বল। তাহলে হাইপার বল হচ্ছে কোনো কিছু অতিরিক্ত বাড়িয়ে বলা, যেটাকে বাংলায় বলা হয় অতিশয়োক্তি।
কিরকম বলছে দেখ, আই হ্যাভ টোল্ড ইউ মিলিয়ন টাইম, আমি তোমাকে মিলিয়ন টাইম বলেছি। অথবা বলতে পারি আই হ্যাভ কল্ড ইউ মিলিয়ন টাইম, আমি তোমাকে কল করেছি মিলিয়ন টাইম। মিলিয়ন টাইম তো আর কল করা যাবে না। তাও কি বলছে যে আই ওয়েটেড ফর এভার, আমি তোমার জন্য ফর এভার মানে চিরকাল ওয়েট করছি, মানে তোমার জন্য ওয়েট করেই গেছি। তাহলে এই যে কথাগুলো অন্যের কাছে পৌঁছাচ্ছি আমি, অ্যাকচুয়ালি বারবার বারবার কল করছি, সেই জন্য বলছি মিলিয়ন টাইম। তাহলে এটা বাড়ায় বাড়ায় বলছি মিলিয়ন টাইম। তারপর ওই কবি বলছে যে আই ক্যান সি থাউজেন্ড ড্যাফোডিল অ্যাট এ টাইম, একসাথে হাজারটা ড্যাফোডিল দেখছি। একসাথে হাজারটা ড্যাফোডিল দেখা সম্ভব না, মানে কবি বলতে চাইছেন আমি অনেক ফুল দেখেছি, সেটাকে বলছে এত ফুল দেখেছেন, সেটাকে হাজারটা বলেছেন। মানে এই যে বাড়িয়ে বলা বা অতিশয়োক্তি বলার মধ্যে দিয়ে কথাটাকে মধ্যে আমরা জোর দিই, তাই না? কথাটার মধ্যে আমরা কি জোর দিই? এই লাইনগুলোর মধ্যে সেম জিনিস বলছে, আই ওয়েটেড ফর এভার, আই হ্যাভ টোল্ড ইউ মিলিয়ন টাইমস, এগুলোর মধ্যে কিন্তু অতিশয়োক্তি বলা। তাহলে হাইপারবোল খুবই ইজি। দেখবি যে যখন কোনো সেন্টেন্সের মধ্যে অতিরিক্ত বাড়িয়ে বলা হবে, রাম ইটস লাইক এ বিস্ট, রাম কিসের মতো খায়? দৈত্যের মতো খায়। তাই বলে তো দৈত্যের মতো খাওয়া ওই ঘরটা বোঝাচ্ছে না, রাম খায় বেশি। সেটাকে আমি কি বলছি, অতিশয়োক্তি করে বলছি যে রাম দৈত্যের মতো খায়। তাহলে এটা হলো হাইপারবোল। ক্লিয়ার হলো ব্যাপারটা? এইবার দেখ কি বলছে যে অ্যানাফোরা। অ্যানাফোরাটা কি? অ্যানা একটা মেয়ে, অ্যানার ফোড়া হয়েছে, তাই তো? তাই কি? তাহলে অ্যানাফোরা হচ্ছে গিয়ে মনে রাখবি যে এ ওয়ার্ড অর ফ্রেজ রিপিটেড, একটা ওয়ার্ডের ব্যাপার, ফ্রেজ রিপিট হয়। কিরকম? টুগেদার উই ক্যান, এটা এখানে রিপিট হয়েছে কি টুগেদার, আবার এখানে রিপিট হয়েছে টুগেদার, এটা ওয়ার্ড রিপিট হলো। আবার দেখ এক জায়গায় আই হ্যাভ এ ড্রিম, আই হ্যাভ এ ড্রিম, এটা ফ্রেজ রিপিট হলো। তাহলে ওয়ার্ডও রিপিট হতে পারে, ফ্রেজও রিপিট হতে পারে। এই যে টুগেদার উইকেন্ড, টুগেদার টুগেদার ওয়ার্ডের মিল আছে না? টুগেদার টুগেদার, আবার দেখ ড্রিম ড্রিম, ফ্রেজ মিল আছে। খুবই ইজি এইটা আইডেন্টিফাই করা, আমি মনে করি সব থেকে ইজি। টুগেদার টুগেদার ড্রিম ড্রিম, কত ইজি না? হ্যাঁ, তাহলে কি হবে? অ্যানাফোরায় কি হবে? অ্যানাফোরায় ওয়ার্ড রিপিট হতে পারে অথবা ফ্রেজ রিপিট হতে পারে। ক্লিয়ার? একদম ইজি। এটা আইডেন্টিফাই, কিন্তু আইডেন্টিফাই করা কোনো এমন কোনো বড় ব্যাপার না। হলো। এবার আমরা চলে যাব অ্যালিটারেশন। অ্যালিটারেশন কি কি বলছে? যে রিপিটিং দ্য সেম বিগিনিং সাউন্ড। কি বলবো? বিগিনিং বলছি, শুরুর দিকে কি হবে? ওয়ার্ড রিপিট হবে। কিরকম? দেখ, শিপ শুট স্লিপ ইন শেড হবে, এই জায়গাটা একটু ভুল আছে। শিপ শুট স্লিপ, SLEEP, স্লিপ ইন শেড। এবার এই জায়গাটা খেয়াল কর, শিপ শুট স্লিপ শেড আছে না? তাহলে এখানে এস 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 হলো, তাহলে বারবার রিপিট হচ্ছে গিয়ে কি একটা ওয়ার্ড। তাহলে অ্যালিটারেশন আমি বলছি বিগিনিং এ হবে, কিন্তু এটা কিন্তু বিগিনিং এ শুট, তারপর স্লিপ শুট, শিপ শুট স্লিপ শেড, বোঝা গেল? আবার দেখ, দি বয় বাস অ্যারাউন্ড দ্য বি, ছেলেটা ঘুরে বেড়াচ্ছে মৌমাছির মতো। তাহলে অ্যারাউন্ড অ্যাজ বি, মৌমাছির মতো ঘুরে বেড়াচ্ছে, তাহলে কি বি 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 হলো। শুরুতেই লেটার রিপিট হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে অ্যালিটারেশন বিগিনিং এ, মনে থাকে যেন। এরপরে যেটা আমি শেখাবো এটা গেল অ্যালিটারেশন, যেটা বিগিনিং এ সাউন্ড হবে, একই রকম ওয়ার্ড রিপিট হবে, সেটা গেল হচ্ছে গিয়ে অ্যালিটারেশন। অ্যালিটারেশন উদাহরণগুলো কি? শিপ শুট স্লিপ ইন শেড, মানে ভেড়াকে শেডের মধ্যে শোয়া উচিত, আর দ্য বয় বাস অ্যারাউন্ড বি, ছেলেটি মৌমাছির মতো বাস করে বেড়াচ্ছে। তাহলে এইখানে বি বি বি। এবার আমরা চলে যাবে অ্যাজোনেন্স। অ্যাজোনেন্সটা কি জিনিস একটু খেয়াল করবি, অনেক সময় অনেকে গুলায় ফেলে এই জায়গাটা, একটু বুঝবি ব্যাপারটা। কি বলছে যে রিপিটেশন ভাওয়েল সাউন্ড, মানে রিপিটেশন ভাওয়েল সাউন্ড, এটা কিন্তু শুরুর দিকে টুরুর দিকে হবে না। শুরুর দিকে যে অ্যালিটারেশন কি হয়? অ্যালিটারেশন শুরুর দিকে হয়, কিন্তু এই আমাদের অ্যাজোনেন্সে কিন্তু শুরুতেই হবে এমন কোনো ব্যাপার নেই। এবং অ্যাজোনেন্সে কি হবে? ভাওয়েলের মতো সাউন্ড, ভাওয়েল পাবো এই জায়গাটায়। কিরকম? দেখ বলছে, দেখ রাইস হাই ইন দি ব্রাইট স্কাই, রাইস হাই ইন দি ব্রাইট স্কাই কি হলো? দেখ উদাহরণ, আই আই আই, ভাওয়েল না? ভাওয়েল রিপিট হচ্ছে না? এবং এটা কিন্তু প্রথমে নয়, কিন্তু ওয়ার্ডের প্রথমে রিপিট হচ্ছে না কিন্তু। তাহলে আই 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 এগুলো ভাওয়েল, তাহলে এখানে ভাওয়েল রিপিট হচ্ছে, তাহলে এটা কি কি? অ্যাজোনেন্স। আবার দেখ একটা উদাহরণ, মেন সেলস ওয়েডিং বেলস, এখানে কি রিপিট হচ্ছে? ই, তাহলে ইটাও ভাওয়েল, এই আই ইউ। তাহলে এইগুলো যখন ভাওয়েল রিপিট হবে, সেটা যে কোনো জায়গায় হতে পারে, প্রথমে হতে পারে, লাস্টে হতে পারে, মাঝখানেও হতে পারে। হ্যাঁ, তাহলে এই আর অ্যালিটারেশন কিন্তু প্রথমেই হবে, আর এইখানে এমন না যে প্রথমেই হবে।
তাহলে আমি কি বলতে পারি? আই আই, এখানে ই ই ই, সেক্ষেত্রে আমরা কি বলবো এটাকে? অ্যাজনেন্স, এখানে ভাওয়েল রিপিট হচ্ছে। আবার দেখ ঠিক তারপরে পরে পরে যেটা হলো সেটা হচ্ছে কনসোনেন্স। এবার কনসোনেন্সে কি হতে পারে? কনসোনেন্সে রিপিট হবে কনসোনেন্ট সাউন্ড। কনসোনেন্সে রিপিট হবে কি? কনসোনেন্ট সাউন্ড। ওইখানে ভাওয়াল রিপিট হয়েছিল, এখানে কনসোনেন্ট রিপিট হয়েছে। কিরকম দেখ, দ্য বিটার, এই যে টি 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 টি, দ্য বিটার বাটার ওয়াজ বেটার, দ্য বিটার বাটার ওয়াজ বেটার। তাহলে দেখ কোন জায়গায় জোর পড়তেছে? টি টি টি, জোর কোন জায়গায় পড়তেছে? টি তে। তাহলে টি টি গুলো হচ্ছে দেখ টি 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 টি, তাহলে এটা হয়ে গেল কনসোনেন্ট। আবার তুই বলতে পারিস একটা যে হ্যাঁ এটা গেল, তাহলে এখানে আর কিছু রিপিট হচ্ছে না, তাহলে দা, তাহলে টি 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 গেল, এটা কনসোনেন্ট সাউন্ড হচ্ছে, তাহলে হয়ে গেল এটা কনসোনেন্স। আবার দেখ কি বলছে, যে এই যে দ্য লাম্পি পি ওয়াই বাম্পি রোড ওয়াজ রাফ অ্যান্ড টাফ, তাহলে পি ওয়াই পি ওয়াই এগুলো সব কনসোনেন্ট। আবার দেখ বলছে যে রোড ওয়াজ জিএইচ জিএইচ, এগুলো কিন্তু কনসোনেন্ট সাউন্ড। তাহলে কনসোনেন্ট সাউন্ড গুলি বারবার রিপিট হচ্ছে, সেটা হয়ে গেল কনসোনেন্স। ক্লিয়ার হলো? যেটা ভাওয়েল হবে সেটা হচ্ছে গিয়ে তোমার অ্যাজোনেন্স, যেটা কনসোনেন্ট সাউন্ড হবে সেটা হচ্ছে কনসোনেন্স। আর অ্যালিটেশন কি জিনিস? অ্যালিটেশন হচ্ছে গিয়ে ওয়ার্ডের বিগিনিং এ ইউজ হবে, বিগিনিং, শুরুতে। এই যে শুরুতে ইউজ হচ্ছে ওগুলো, শুরুতে, সেটা ইট ডাজেন্ট ম্যাটার ভাওয়েল হবে কি কনসোনেন্ট হবে, সেটা কিন্তু প্রথমে রিপিট হবে, সেটা হচ্ছে কি অ্যালিটারেশন। তোদের বেশিরভাগ পরীক্ষা কোনটা আসবে? অ্যালিটারেশন। এগুলো খুব একটা আসে না, অ্যাজোনেন্স কনসোনেন্স খুব একটা আসে না, তাও আমি শিখিয়ে দিলাম, জেনে রাখা দরকার। ঠিক আছে, এইবার হচ্ছে গিয়ে অক্সিমোরন। অক্সিমোরনটা কি বলছি? যে টু অপোজিট ওয়ার্ডস সাইড বাই সাইড থাকে, দুটো অপোজিট ওয়ার্ড সাইড বাই সাইড থাকবে, দুটো অপোজিট ওয়ার্ড সাইড বাই সাইড বসে একটা সেন্টেন্স ফর্ম করবে, এবং সেটাকে তখন আমরা বলবো হচ্ছে গিয়ে অক্সিমোরন। আচ্ছা কি হলো? যে এক্সাম্পল কি দেখ, ইটস এ বিটার সুইট মেমোরি। বিটার মানে তেতো, সুইট মানে মিষ্টি। এটা কেমন রিলেশন? তেতো মিষ্টি রিলেশন। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, আবার ভাবও হয়ে যায়, তাহলে কি হয়, তাই না? তাহলে ওটা, ওই সম্পর্কটা কিরকম? তেতো মিষ্টি। ভাই বোনের মধ্যে লড়াইও হয়, আবার ভাইয়ের সাথে একসময় ভাইরে এটা নিয়ে আয়, ভাইকে কিন্তু তখন ভালোবাসিস তোরা, তাই না? তাহলে ভাইকে আবার একসময় কি ঝগড়াও করিস, ভাইয়ের সাথে মারামারি করিস, তাহলে ওটাও কিন্তু বিটার সুইট, সিবলিং এর মধ্যে রিলেশনটা, সেটা বিটার সুইট রিলেশন। তাহলে গেল এক নম্বর উদাহরণ, এটা গেল। এবার ব্রিং মি দা ড্রাই আইস, কিরকম কথা? ড্রাই মানে শুকনো, আইস মানে বরফ, তাহলে কেমন বরফ? দুটো পরস্পর বিরোধী, ড্রাই আবার আইস, তাহলে পরস্পর বিরোধী দুটো, একটা সেন্টেন্স মনে করছে। আবার দেখ বলছে দ্য ফ্রিজার ইজ বার্ন, ফ্রিজার মানে ফ্রিজারটাই পুড়ে গেছে, যে ফ্রিজে করে আমরা জল জমাই সেই ফ্রিজারটাই পুড়ে গেছে, তাহলে এটা বিপরীত ধর্মী। আবার কি বলছে রে, দ্য জোক ওয়াজ সিরিয়াসলি ফানি, সিরিয়াস আর একদিকে আবার ফানি, মানে ভয়ঙ্কর টাইপের ফানি, তাই না? তো এই গেল হচ্ছে আমাদের অক্সিমোরন। দেখ কোনো প্রবলেম আছে? একদম জলের মতো সহজ না? খুব ইজি না? আচ্ছা, তাহলে আজকে আমরা ফিগার অফ স্পিচের 9টা শিখলাম, আরো আমাদের 6 থেকে 7টা শিখতে হবে, মানে পার্ট 2 তে আমরা আরো 6 থেকে 7টা শিখবো। এটা গেল পার্ট 1। আর আমি এগুলো তোদের বাড়িতে, মানে তোদের গ্রুপে আমি এক্সারসাইজ দিয়ে দেবো, তোরা ওগুলো আইডেন্টিফাই করে, কারণ তোদের পরীক্ষা কিন্তু 2-3টে আইডেন্টিফাই করতে বলতে পারে, সেগুলো কি বুঝতেই পারছিস, তোদের মাঝে মাঝে আইডেন্টিফাই করতে বলে। তাহলে যারা আমার ভিডিও দেখছো, পরের পর দিনই হয়তো পার্ট 2 আসবে। ঠিক আছে?